বসে আছি, অথচ একজন মানুষও আসছে না। কোনো মানুষ যদি না আসে তবে আমি কার রক্ত খাবো? না, অস্থির হলে চলবে না। আমি এখানে আর কিছুক্ষণ অপেক্ষা করি। আরে বাহ, ওই গাছটা তো কি সুন্দর পাকা পাকা বড়ই ঝুলে আছে। আমার তো একবারে জিভেতে জল চলে আসলো। না, আমার আর তর সইছে না। যাই, ওই বড় গাছ থেকে কয়েকটা বড়ি পেড়ে খাই। ওই তো, ওই তো একটা শিকার পেয়ে গেছি। আর দেরি করে লাভ নেই। এ কি, তুমি তুমি আমায় এভাবে তুলে নিচ্ছ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও তুমি আমাকে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। চুপ চুপ কর, তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। আজ আমি তোর ঘাড় মটকে তোর রক্ত খাবো। আহ, শান্তি শান্তি। মানুষের রক্ত খেলে যে কত শান্তি লাগে তা প্রকাশ করার মতো নয়। পেট তো ঠান্ডা হলো। এবার এই বাচ্চার মৃতদেহটাকে ওর বাড়ির সামনে ফেলে আসতে হবে, তবে রাতটা আর একটু গভীর হোক। এ কি কাণ্ড! সারা রাত মেয়েটার অপেক্ষায় আমি কাটিয়ে দিলাম, কিন্তু মেয়েটা তো আর বাড়ি ফিরলো না। ফিরবে ফিরবে করে তো আর রাতে খুঁজতেও গেলাম না। এবার আর দেরি করা যাবে না, সকাল তো হয়ে গেছে। এবার আমি মেয়েটাকে খুঁজতে বেরিয়ে পড়ি। এ কি, এটা কি হলো? আমার মেয়েটা এভাবে পড়ে আছে কেন? আর আমার মেয়েটার গলায় তো দেখছি পেতনির দাঁতের দাগ। তবে কি আমার মেয়েটাকে ওই পেতনি? না, হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! কি কাণ্ড! সকাল সকাল রাধা দিদি এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছে? রাধা দিদির আবার কোনো বিপদ হলো না তো? দেখি তো একবার গিয়ে। এ কি, রাধা দিদি, ওই পেতনি তবে বিনাকেও ছাড়লো না? বিনার রক্ত খেয়ে মৃতদেহ এখানে ফেলে রেখে গেছে। এই জন্যই তো আমি আমার দীপাকে সব সময় নজরে নজরে রাখি, কখনো চোখের আড়াল হতে দেই না। তবে তুমি যখন নিজের মেয়েকে সামলে রাখতে পারোনি, তবে কি আর করার বলো? এবার মনকে পাথর বানিয়ে মেয়ের সৎকার করো। আমি যাই বাড়িতে। আমার মেয়েটার মনে হয় এতক্ষণে ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার মা, তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে গো? আর রাধা কাকিমার বাড়ি থেকে এত আওয়াজ আসছে কেন মা? সে কথা আর বলিস না মা। আমাদের গ্রামের পাশের ওই বড়ই গাছটা আছে না, ওই বড়ই গাছে এক ভয়ঙ্কর পেতনি থাকে। এই বড়ই গাছের কাছে যদি কোনো মানুষ যায়, তবে তাকে ওই পেতনি হাত লম্বা করে উপরে তুলে নেয় আর ঘাড় মোটকে রক্ত খেয়ে নেয়। তারপর মৃতদেহটাকে মৃত ব্যক্তির বাড়ির সামনে ফেলে রেখে যায়। তাই বলছি কি মা, তুই ভুলে ওই বড়ই গাছের কাছে যাবি না, কেমন? ঠিক আছে মা, আমি সারা দিন বাড়িতে থাকবো আর বাড়িতেই খেলবো মা। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো, যাও। দিন দিন আমার ব্যাপারে এই গ্রামের মানুষরা জেনে যাচ্ছে, আর এই বড়ই গাছের নিচের রাস্তাটাও এড়িয়ে চলছে। এবার তবে আমাকে অন্য উপায় ভাবতে হবে। কিন্তু কি করব আমি, কি করব?
মিষ্টি ঘ্রাণ। কোথা থেকে আসছে এই ঘ্রাণটা? দেখি তো, ঘ্রাণটা অনুসরণ করে গিয়ে কোথা থেকে এই মিষ্টি ঘ্রাণটা আসছে। এ কি, বড়ই গাছের নিচে আবার একজন বড়ইয়ের আচার বিক্রি করছে। ওই বড়ইয়ের আচার থেকে এত মিষ্টি গন্ধ আসছে। না জানি ওই বড়ইয়ের আচার খেতে কত মজা হবে। কিন্তু মা তো আমাকে ওই বড়ই গাছের কাছে যেতে নিষেধ করেছে। তবে কি আমি যাব না? মা তো বলেছিল ওই গাছে নাকি পেত্নী থাকে। তবে ওই লোকটাকে পেত্নী ধরেনি কেন? ওই লোকটাকে যখন পেত্নী ধরেনি, তাহলে আমাকেও ধরবে না। ওই লোকটার কাছে যাই, গিয়ে ওখানে আচার খাবো। কি সুন্দর গন্ধ, আচার খেতে খুব মজা হবে। এসব কথা বলে দীপা আচারওয়ালার কাছে যেতে আচারওয়ালা মুহূর্তেই পেত্নীতে পরিণত হয় আর হাত লম্বা করে দীপার গলা ধরে আর দীপাকে নিয়ে বড়ই গাছে উঠে পড়ে। ভাগ্যিস বড়ইয়ের আচারের ভাতটা পেতেছিলাম, নয়তো আজও আমার কপালে কোনো শিকার জুটতো না। এখন থেকে আমি এভাবে ভাত পেতে পেতে লোকজনকে নিয়ে আসবো, ঘাড় ঘাড় মোটকে রক্ত খাবো। এ কি, ওই পেতনি আমার মেয়েটাকেও খেয়ে ফেলেছে? না, এটা হতে পারে না। দিবা, কথা বল মা, কথা বল মা, কথা বল। এত করে বারণ করেছিলাম তোকে ওই বড়ই গাছের নিচে না যেতে, তুই আমার কথা শুনলি না রে মা। এজন্যই আজ এই অবস্থা হলো। এভাবে আর চললে তো